বড় ভাই, আরে বড় ভাই, এদিকে আসো, আরে জলদি আসো। কে তুই? নাম আমার সংগ্রাম। সংগ্রাম হোস আর যেই হোস, আমার রাস্তা থেকে সরে যা, নয়তো মরবি। তোর মতো ক্রিমিনাল দেশের শত্রু, দশের শত্রু। তোকে পালিয়ে যাবার সুযোগ করে জনগণের আর ক্ষতি হতে দেয়া যাবে না। সংগ্রাম কুত্তার বাচ্চা, তুই আমারে যাইতে দিলি না, কিন্তু আমি তোর ঠিকই জায়গা মতো পৌঁছায় দিমু, খোদার কসম পৌঁছায় দিমু। ওকে নিয়ে যাও। ইয়াং ম্যান, তুমি কে আমি জানি না, কিন্তু আজ তুমি দেশের অনেক বড় উপকার করলে। দেশের জন্য সত্যিই যদি কিছু করে থাকি তাহলে নিজেকে আমি ধন্য মনে করব স্যার। আমার নাম সংগ্রাম, পেশায় আপাতত বেকার, শিক্ষাগত যোগ্যতা MA। গুড, নাইস টু মিট ইউ, বাট বি কেয়ারফুল। যারা আক্রমণ করে মোনাকে ছাড়িয়ে নিতে চাইছিল ওরা কিন্তু তোমার ক্ষতি করার চেষ্টা করবে। করুক ওসি সাহেব, আমি ভয় পাই না, ওদের সাথে মোকাবেলা করার শক্তি আমার আছে। অল দ্য বেস্ট। থ্যাঙ্কস। আর এত শক্তি মনার মতো একটা বর্ন ক্রিমিনালকে একা কি করে ও পরাস্ত করলো? এই যুবক? এলাকার লোক তাকে সংগ্রাম বলে ডাকে, বেকার ছেলে, সমাজ সেবা করে, কিন্তু গায়ে অসুরের মতো শক্তি। মনা ভয় অনেক চেষ্টা করেছে, কিন্তু কিছুতে সংগ্রামের হাত থেকে ছুটতে পারেনি। ওই সংগ্রামের হাতে পরিয়ে দিতে হবে পরাধীনতার শৃঙ্খল। আরে নাটকের ডায়লগ বাদ দিয়ে কি করতে হবে তাই বলেন। মনার মতো শক্তিকে যে পরাস্ত করতে পারে তাকে আমার চাই লাল। তুমি ভাবতে পারো পরের ইলেকশনের সময় যদি ওই ছেলে আমার পাশে থাকে তাহলে কি হবে? এলাকার লোকজন আমাকে ফেভার করবে, আর কোন মাস্তানও আমার বিপক্ষে কথা বলার সাহস পাবে না। ওকে চাকরির লোভ দেখিয়ে আমার কাছে নিয়ে এসো, ওকে আমি এমন চাকরি দেব, আমার পোষা কুকুরের মতো চাকরির বেল্ট গলায় পড়ে আমার কথায় নাচবে। যদি সংগ্রাম না শুনে? আপোষে না মানলে ওকে মানতে বাধ্য করব। যাও লাল, ওই সংগ্রামকে আমার দাওয়াত পৌঁছে দাও। মাথা আমার নষ্ট, সবার জন্য লাগে কষ্ট। এই চেটে ঠান্ডা দিত। যা দেখিয়েছিস না দোস্ত, বোম্বে হলিউড ফেল। আরে বাদ দে ওদের কথা, ওরা যা করে তা তো স্টেটমেন্ট দিয়ে করে, আর আমাদের সংগ্রাম যা করেছে তার নিজের শক্তিতে করেছে। আমার হাতে ক্ষমতা থাকলেই আমার বন্ধুকে প্রধানমন্ত্রী বানিয়ে দিতাম। আরে প্রধানমন্ত্রী হবার স্বপ্ন আমার নেই, পারলে একটা চাকরির ব্যবস্থা করে দে। চাকরি? চাকরি পাবো কোথায়? থাকলে তো আমি আগে জয়েন করতাম। একটা সামান্য তমাল, তুই না একটা কোম্পানিতে অ্যাপ্লাই করেছিলি, কোনো জবাব পেয়েছিস? 5 লাখ টাকা সিকিউরিটি চেয়েছে। আরে শালা, 5 লাখ টাকা পকেটে থাকলে কি আর আমি চাকরি খুঁজে বেড়াই? যত সব। আরে শোন শোন, ভেঙে পড়লে চলবে না দোস্ত,
চেষ্টা করতেই হবে, আমাদেরকে নিজেদের পায়ে দাঁড়াতেই হবে। ওকে শোন, আমি এখন চলি, কাল ক্লাবে দেখা হবে, ঠিক আছে? ঠিক আছে। আসি। হ্যাঁ, দাঁড়াও। আগে লোকে তোমাকে বেকার বলতো, আমি তা মেনে নিয়েছিলাম, কিন্তু আজ থেকে তোমাকে মাস্তান বলা শুরু করেছে। সেটা কি করে মেনে নেবে বলতে পারো? মাস্তানি? আমি তো কোনো মাস্তানি করিনি। মাস্তানি করনি মানে? বাজারে তুমি আজকে একজন জেল পালানো আসামির সঙ্গে মারামারি করনি? তাকে পাকড়াও করে পুলিশরা তারপর তুলে দাওনি? দিয়েছি, কিন্তু তার সাথে মাস্তানির কি সম্পর্ক? লোকটা একটা ক্রিমিনাল, দেশের শত্রু। সে পুলিশের কাস্টডি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, আমি বাধা দিয়েছি, ব্যাস। বাজারে তো আরো অনেক লোক ছিল, কই তারা তো কেউ বাধা দেয়নি? ওরা কেন দেয়নি আমি জানি না, কিন্তু আমার যা কর্তব্য মনে হয়েছে আমি তাই করেছি। যদি ওই ক্রিমিনাল তোমাকে খুন করত, পুলিশের খাতায় যদি তোমার নাম উঠে যেত, তাহলে কি হতো? তোমার সমস্ত ভবিষ্যৎ নষ্ট হয়ে যেত, জীবনে কোনো ভালো চাকরি করতে পারত না। কি হতে পারতো আর কি হতে পারতো না সে চিন্তা করার সময় তখন ছিল না। আমি চোখের সামনে অন্যায় হতে দেখেছি, তাই বাধা দিয়েছি। ঘরে তোমার দুটো বোন বিয়ের উপযুক্ত, কিন্তু মাস্তানের বোনকে কে বিয়ে করতে চায় সেটা কি একবার ভেবে দেখেছো? আহা বাবা, ভাইয়াকে বাইরে দাঁড় করে তুমি এসব কি শুরু করলে? আয় ভাইয়া, তোর জন্য সে কখন থেকে ভাত বেড়ে বসে আছি। আয়। সাথী, আমার কথা শেষ হয়নি। খাওয়া দাওয়া করার পর ভাইয়া এসে সব শুনে যাবে। আয় তো ভাইয়া। চল। বাবা তুমি এসো, বস। বিথি এখনো আসেনি? না ভাইয়া, ওর দেরি হবে। কেন? ভার্সিটি থেকে বেরিয়ে স্যারের বাসা হয়ে তারপর ফিরবে। দে, আরে ব্যাস ব্যাস ব্যাস। পানি দে। জানো শিমুল, কলেজের ক্লাস ফাঁকি দিয়ে তোমার সাথে প্রেম করছি। ভাইয়া যদি জানতে পারে তাহলে আমাকে পিটি দেবে। কেন, তোমার ভাইয়া কি খুব রাগী? না তা না, ভাইয়া অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করে, অন্যায়কে একদম প্রশ্রয় দেয় না। ওকে জান, তাহলে আমি আসি। আয় দুষ্টু, বসো। তুমি আমার চোখের মণি, অন্তরের অন্তরস্থল, তোমাকে আমি ভালোবাসি। আমিও যে তোমাকে ভালোবাসি শিমুল। বিথি। সময় জ্ঞান একেবারে নেই, এমন সময় কেউ ফোন করে? ধরে দেখো, জরুরি ফোনও তো হতে পারে। হ্যালো, জি স্যার, আমি এক্ষুনি আসছি। বাবা, এতক্ষণ তো ফোনে ধরতে চাচ্ছিলে না, আর এক্ষুনি চলে যাচ্ছ? এডিটর স্যার ফোন করেছিলেন, হুম, জরুরি অ্যাসাইনমেন্ট, চলো। আমিও যাব। আরে অসুবিধে কি, জার্নালিজম নিয়ে পড়ছো, এই ব্যাপারে প্রত্যক্ষ অভিজ্ঞতা থাকা ভালো, চলো কুইক। যাচ্ছি বাবা, যাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসো। থ্যাংক ইউ স্যার। শিমুল এসেছো? এক্ষুনি তোমাকে শাহজাহানপুর মহল্লায় যেতে হবে, একজন জাতীয় বীরের সাক্ষাৎকার নিয়ে আসতে হবে। শাহজাহানপুরে কোনো জাতীয় বীর থাকেন বলে তো আমি জানি না স্যার। থাকে থাকে, আজ সকালে ওই বীর মনার মতো একটা দুর্ধর্ষ ক্রিমিনালকে পুলিশের কাস্টডি থেকে পালানোর সময় বাধা দিয়েছে। শুধু তাই নয়, তাকে ধরে আবার পুলিশের কাছেই হ্যান্ড ওভার করেছে। বলছেন কি স্যার, সম্পূর্ণ একা? তাহলে তো তার কথা দেশের মানুষের জানা উচিত। তাই তো তোমাকে পাঠাচ্ছি, কিন্তু দুর্ভাগ্য, তার শুধু নাম জানি, কিন্তু ঠিকানা কেউই জানে না। নাম বললেই আমি চিনবো স্যার, আমিও তো শাহজাহানপুরেই থাকি। ওর নাম সংগ্রাম। সংগ্রাম? সংগ্রাম তো আমার ভাইয়ার নাম। তাহলে তো হয়েই গেল, আমি আগামীকাল সকালে ওর সাক্ষাৎকারের কপি আমার টেবিলে দেখতে চাই শিমুল। ওকে স্যার, আমি এক্ষুনি যাচ্ছি, চলো বিথি। চলো। ভাইয়া, ভাইয়া, এই ভাইয়া। কিরে এভাবে চেঁচাচ্ছিস কেন? ডাকবো না মানে? তুই এত বড় একটা কাজ করে ফেলেছিস। বাসায় সাংবাদিক এসেছে তো সাক্ষাৎকার নিতে।
আর আমি তোকে গলা উঁচু করে ডাকবো না? শিমুল, আমার ভাইয়া সংগ্রাম। নাইস টু মিট ইউ। সেম টু ইউ। আপনি বিথি মানে ঠিক? আমি দৈনিক বঙ্গবাসী পত্রিকা থেকে এসেছি। আমার নাম শিমুল। বিথি ওর জার্নালিজমের পেপারস তৈরি করার জন্য কিছুদিন ধরে আমার সাথে কাজ করছে। ও, বসুন বসুন। থ্যাংক ইউ। তুইও বয়। যদি কিছু মনে না করেন, আমরা আপনার সাহসিকতার কথা দেশের মানুষকে জানাতে চাই, আপনার সাক্ষাৎকার নিতে চাই। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that, spitting slow. খুব বেশি হলে আমাকে খুন করবে। একবার মরবো এই চিন্তায় আমি প্রত্যেকদিন বারবার মরতে চাই না। রাজনীতিতে যোগ দেবার ইচ্ছা আছে কি? জি না। দেশের তরুণ সমাজের উদ্দেশ্যে কোনো মেসেজ? জি। নিজেকে কখনো দুর্বল ভাববেন না, সাধারণ মানুষকে ভালোবাসুন। ওকে, থ্যাঙ্কস।